আজকে আপনাদেরকে আমার খুব পছন্দের একটা স্যান্ডউইচের রেসিপি দেখাবো, যার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টা চিকেন ব্রেস্ট। এটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ ছোট টুকরা করে দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের মন মতো হলেই হবে। এবার এই সব কিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। কাঁচামরিচটা আমি সাথেই ব্লেন্ড করে নিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। সো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি ম্যাশড হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু পাপরিকা, একটুখানি লবণ আর একটু ব্ল্যাক পেপার। সবকিছু চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি আমার হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোকে শেপ দিব। যেহেতু আমি এই চিকেনটা রেডি করছি স্যান্ডউইচ বানানোর জন্য, আর আমার স্যান্ডউইচটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের, এই কারণে আমি এই চিকেনগুলোকেও ট্রায়াঙ্গেল শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। এভাবে শেপ দিয়েই আমি এই চিকেনগুলোকে ফ্রোজেন করে রাখি যেন যে কোনো সময় বানিয়ে খেয়ে ফেলা যায়। পাশাপাশি আমি কিছু বল টাইপেরও বানিয়ে নিয়েছি মিট বল স্প্যাগেটি বানানোর জন্য। 2 ঘন্টার জন্য আমি এই প্যাটিগুলোকে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু ফ্রোজেন হলে এই প্যাটিগুলোর শেপটা ঠিক থাকে। এবার একটা বাটির মধ্যে আমি অল্প একটু পানি নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ আর একটুখানি লবণ। আপনাদের ঘরে লিকুইড দুধ থাকলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি, আর এখন এর মধ্যে ভেঙে দিচ্ছি 2টা ডিম। এই সব কিছুকে আমি ভালো মতো এখন মিক্স করে নিচ্ছি। এটা খুবই ইজি এবং লাইট একটা স্যান্ডউইচ, অলসো এটা কিন্তু ডায়েট ফ্রেন্ডলিও। এবার আমি 2টা স্যান্ডউইচ বানানোর জন্য 4টা ব্রেড নিয়েছি এবং এটাকে এইভাবে মাঝখান দিয়ে কেটে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু বেশ বড় একটা স্যান্ডউইচ, তাই একটা খেলেই কিন্তু অনেকক্ষণের জন্য আপনার পেটটা ভরা থাকবে। এদিকে আমাদের স্যান্ডউইচ প্যাটিগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবারে খালি ফ্রাই প্যানের উপরে আমি এই ব্রেডগুলোকে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে হালকা একটু ক্রিস্পি ফ্লেভার আসে, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। এবারে ফ্রাই প্যানের ভেতরে অল্প একটু তেল দিয়েছি। তেলের ভেতরে মিক্স করা ডিমের হাফ দিয়ে দিচ্ছি। এর পরের প্রসেসটা আপনারা হয়তো ভিডিওতে দেখলেই বেটার বুঝতে পারবেন। ডিমটাকে আমি পুরোপুরি স্ক্রাম্বল করছি না, তবে ভেতর থেকে যেন একটু সফট ফ্লেভার আসে, এই কারণে আমি উপর থেকে হালকা একটু স্ক্রাম্বল করে দিয়েছি। আপনাদেরকে ভালো মতো প্রসেসটা বোঝানোর জন্য আমি 2টা স্যান্ডউইচেরই ফুটেজ রেখেছি। সেকেন্ড স্যান্ডউইচটার জন্য আমি বাকি ডিমটা পুরোপুরি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাইড দিয়ে ডিমটাকে একটু ছোট করে নিচ্ছি, আর ঠিক মিডল পোর্শনটাকে একটু সফট করার জন্য স্ক্রাম্বল করে দিয়েছি। একটুখানি সেদ্ধ হওয়ার পরে উপর থেকে আমি 2টা ব্রেড দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলাম যেন ডিমটা ভালো মতো ভাজা হয়। এবার ব্রেড সহ এটাকে উল্টে নিচ্ছি। সাইড দিয়ে যতটুকু ডিম বের হয়েছিল সেটাকে আমি ব্রেডের ভেতরে নিয়ে যাচ্ছি। এই পর্যায়ে মনে হয় যদি ডিমটা একটু কাঁচা রয়েছে তাহলে আরেকবার একটু উল্টে ভেজে নিতে পারেন। এরপরে ব্রেড 2টাকে লক করে দিলেই কিন্তু এখানে একটা এগ স্যান্ডউইচ রেডি হয়ে যাচ্ছে। সো আমি 2টা এগ স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এবারে এই স্যান্ডউইচটার উপরে আমি 2টা লেটুস পাতা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শসা টমেটোও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর উপরে আরেকটা ব্রেড দিয়েছি, তার উপরে দিয়েছি আমার চিকেন প্যাটি, অ্যান্ড সবার উপর দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড। সেম প্রসেসে আমি আরো একটা স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সস ব্যবহার করতে পারেন। আমার বাসায় যে সস ছিল তার মধ্যে সুগার দেয়া আছে, এই কারণে আমি সস ব্যবহার করিনি। বাট কেউ যদি একটু রিচ করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু সস, চিজ সবকিছু ব্যবহার করতে পারেন। সো এই তো আমার স্যান্ডউইচটা রেডি। যেহেতু রোজা ছিলাম, এটা ছিল আমার প্রথম রোজার ইফতার প্ল্যাটার। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।